الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم সম্মানিত মুসল্লিয়ান আযম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারাই তিরস্কার করেছে বিদ্রূপ করেছে আল্লাহ তাআলা স্বয়ং তাদের মোকাবেলা করেছেন। এক হাদিসের মধ্যে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে নাকি আমার কোনো বন্ধুর সাথে শত্রুতা করলো আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে নাকি আমার
কোনো বন্ধুর সাথে, আমার কোনো ওলির সাথে শত্রুতা পোষণ করলো, বিদ্রূপ করলো, তিরস্কার করলো, কষ্ট দিল, আল্লাহ তাআলা বলেন আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম। তো যেখানে একজন সাধারণ মুসলমান বা একজন আল্লাহর বান্দা তার সাথেই যদি শত্রুতা পোষণ করলে আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা করেন, তাহলে আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে প্রিয় হাবিব, দোনো জাহানের সর্দার, সমস্ত নবীদের নবী, দুনিয়ার শুরুর নবী, দুনিয়ার শেষের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে যারা শত্রুতা পোষণ করবে, তাকে যারা বিদ্রূপ করবে, তিরস্কার করবে, তার সাথে আল্লাহ তাআলা কিরকম মুআমালা করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। হে আল্লাহর রাসূল, যারা আপনাকে তিরস্কার করতেছে, যারা আপনাকে বিদ্রূপ করতেছে, তাদের ফয়সালা আমি স্বয়ং আল্লাহ তাআলা করব। আল্লাহ তাআলা এটা বাস্তবেও করিয়ে দেখিয়েছেন। দুনিয়াতে যারা যে কোনো যুগে আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করেছেন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহর রাসূলের সাথে বিদ্রূপ আচরণ যারা করেছে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই শাস্তি দিয়েছেন, দুনিয়াতেই লাঞ্ছিত বঞ্চিত করে, দুনিয়াতে অপমানিত করে তাদেরকে নিঃশেষ করে দিয়েছেন, যেটা স্বয়ং আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। আমি তাদেরকে দেখে নিব, হে আল্লাহর রাসূল, আমি তাদেরকে দেখে নিব যারা নাকি আপনার সাথে বিদ্রূপমূলক আচরণ করে, যারা তিরস্কারমূলক আচরণ আপনার সাথে করে। এই প্রসঙ্গে গত সপ্তাহে আবু জেহেল আর আবু লাহাব তারা রাসূলের সাথে যা করেছিল তার সংক্ষিপ্ত বিবরণ, আর তাদের সাথে আল্লাহ তাআলা কিরূপ আচরণ করেছেন সেটারও সংক্ষিপ্ত বিবরণ গত সপ্তাহে গিয়েছে। ওলীদ ইবনুল মুগীরা আরেকজন বড় কাফের কুরাইশ নেতা, যে নাকি আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করেছিল, যে মানুষের কাছে কাছে গিয়ে আল্লাহর রাসূলকে নিয়ে উপহাস করত, যাতে মানুষ আল্লাহর রাসূলের কথা না শুনে, এই জন্য মানুষের কাছে গিয়ে গিয়ে শপথ করে আল্লাহর রাসূলের বদনাম করত। কি বলতো? যে বদনামটা করত, এই বদনামটা কি মিথ্যা বদনাম না সঠিক বদনাম? যে বদনামটা করত এটাও বাহ্যিকভাবে সঠিক বদনাম। যেমন আমাদের বর্তমানে মুসলমানরা বিভ্রান্ত হচ্ছে, ইসলামকে নিয়ে বিভ্রান্ত হয় কিছু মানুষের কথায়, যার কিছুটা সত্য থাকে, সত্যের প্রলেপ থাকে, আর 90% মিথ্যা থাকে। তো যার ফলে রাসূল সম্পর্কে যে ব্যঙ্গাত্মক আচরণ করা হয়, এগুলো না বলে শুধু আপনাকে সরাসরি জিজ্ঞেস করা হয়, বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করছিলেন কিনা? এখন আপনি তো না বলতে পারবেন না, আল্লাহ রাসূল তো যুদ্ধ করতেন। বলে যুদ্ধ যদি করেই থাকেন তাহলেই তো জঙ্গি, তাহলেই তো জঙ্গি, তাহলেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জঙ্গি ছিলেন, যুদ্ধবাজ ছিলেন। রাসূলকে নিয়ে বিদ্রূপ করা হয়। তো ওই ওলীদ ইবনুল মুগীরা রাসূলকে নিয়ে কি বদনাম করতেছে? মানুষের কাছে কাছে গিয়ে বলতেছে যে দেখো এই লোকটা এমন ভয়ানক লোক, এমন মারাত্মক লোক, ইউফাররিকু বাইনাল মারই ওয়া যাওজিহি, ইউফাররিকু বাইনাল মারই ওয়া আখিহি। এর কথা যারা শুনে, এর অনুসরণ যারা করে, তারা সমাজচ্যুত হয়ে যায়। এই মুহাম্মদের কথা যারা শুনে তারা সমাজচ্যুত হয়ে যায়, সমাজের সাথে আর তাল মিলিয়ে চলতে পারে না, তার পরিবার ধ্বংস হয়ে যায়,
তার সমাজ ধ্বংস হয়ে যায়। সে যেই পরিবারে থাকে, সে যদি এই মুহাম্মদের কথা শুনে তার পরের দিনই ওই স্ত্রীর সাথে আর থাকে না। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দেয়, ভাই ভাইয়ের মধ্যে গন্ডগোল লাগিয়ে দেয়, পিতা পুত্রের মধ্যে গন্ডগোল লাগিয়ে দেয়, এমন ভয়ানক মানুষ। তো কথাটাকে যদি বিবেচনা করেন, সত্যি কথা, যারাই নাকি ইসলাম গ্রহণ করে তার স্ত্রী যদি কাফের থাকে তো সেই স্ত্রীর সাথে সে থাকতে পারে না, ওই স্ত্রীকে ত্যাগ করে তার চলে আসতে হয়। যেই ইসলাম গ্রহণ করে তার ভাই যদি কাফের থাকে সেই ভাইয়ের সাথে তারা সম্পর্ক থাকতে পারে না। যেই সন্তান, যেই ছেলে ইসলাম গ্রহণ করে মুসলমান হয় আর তার পিতা কাফের থাকলে সেই পিতার সাথে সম্পর্ক থাকতে পারে না, আলাদা হয়ে যায়। তো কথা সত্য, আর এই কথা দিয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে। কাদেরকে বিভ্রান্ত করে? যারা ইসলাম সম্পর্কে জানে না। মক্কার বাহির থেকে যারা আসতেছে, বিভিন্ন ব্যবসায়ীরা, বিভিন্ন পুণ্যার্থী যারা নাকি হজ করতে আসে, মক্কায় তো বিভিন্ন লোকজন আসতো, তখন যারাই আসতো তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিভ্রান্ত করতো। কি বলতো? যে হাযার রাজুল ইউফাররিকু বাইনাল মারই ওয়া আখিহি ওয়া বাইনার রাজুলি ওয়া আখিহি, ইউফাররিকু বাইনাল মারই ওয়া যাওজাতিহি, ইউফাররিকু বাইনাল ওয়ালাদি ওয়া ওয়ালিদিহি। যে এমন ভয়ানক লোক, এর কথা তোমরা শুনবা না। যদি শুনছো তাহলে তোমার পরিবারের সাথে তোমার সম্পর্ক ছেদ হয়ে যাবে, তোমার সমাজের সাথে তোমার সম্পর্ক ছেদ হয়ে যাবে, তোমার পিতামাতার সাথে তোমার সম্পর্ক শেষ হয়ে যাবে। গন্ডগোল লাগায়, পরিবারের মধ্যে গন্ডগোল লাগায়, সমাজের মধ্যে গন্ডগোল লাগায়, দেশের মধ্যে গন্ডগোল লাগায়, এর কথা শুনবা না। আর কি বলতো? এই কথা কি সে মানুষ অনেকে বিভ্রান্ত হইতো যে আমরা তো মুহাম্মদ সম্পর্কে ভালো শুনছি, সে তো একজন ভালো মানুষ, সে কি এই কাজ করতে পারে? কসম খেয়ে বলতো, আহলিফু বিল্লাহ, খোদার কসম খেয়ে বলতেছি সে এমন লোক। কথাও আসলে সঠিক। তো আল্লাহ তাআলা ওই ওয়ালিদ ইবনে মুগীরার উত্তর দেয়, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যত তিরস্কারকারী, যত বিদ্রুপকারী আল্লাহর রাসূলের বিদ্রুপ করেছেন, সাথে সাথে তাদের উত্তর আল্লাহ তাআলাই দিয়েছেন, রাসূলের উত্তর দেওয়ার দরকার হয়নি। আল্লাহ তাআলা বলেন কি? ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন। ওহে মানুষগণ, তোমরা ওই সমস্ত কসমবাজ যারা নাকি কথায় কথায় কসম খায় আর যারা নাকি অপমানিত, তাদের কথার অনুসরণ করবা না। এই কথা আল্লাহ বলেন নাই যে সে যে কসম খেয়ে যেই কথা বলতেছে এই কথাটা মিথ্যা বলতেছে, তা বলেন নাই। কথা তো সত্যি। যে মুসলমান হয় তার স্ত্রীর সাথে সম্পর্ক ছেদ হয়ে যায়, যে মুসলমান হয় তার পিতা কাফের থাকলে সম্পর্ক ছেদ হয়ে যায়, যে মুসলমান হয় সে সমাজ থেকে হয়ে যায়। কথা সত্যি, কিন্তু আবরণ ভিন্ন, বিভ্রান্ত। এই জন্য আল্লাহ তাআলা তার উত্তর দেন কি? ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন। যেই সমস্ত অপমানিত আর যারা কসমবাজ, কথায় কথায় কসম খেয়ে তোমাদেরকে বিভ্রান্ত করতে চাচ্ছে, এদের কথা তোমরা শুনবা না। আর আল্লাহ তাআলা বলেন কি? মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হে আল্লাহর রাসূল, আপনি আপনার রবের দয়ায় আপনি কোনো পাগল না, আপনি কোনো জাদুকর না। এই সমস্ত কাফেররা, ওয়ালিদ ইবনে মুগীরা আর তার কাফেররা মানুষের কাছে বলতে তো জাদুকর, এর সাথে যে কথা বলে তার জাদুর মধ্যে পড়ে যায় আর সে সমাজচ্যুত হয়ে যায়। এ তো পাগল, এর সাথে যারা অনুসরণ করে এরাও পাগল হয়ে যায় আর এরাও সমাজচ্যুত হয়ে যায়, পরিবার থেকে আলাদা হয়ে যায়, সমাজ থেকে আলাদা হয়ে যায়, পিতা পুত্র থেকে আলাদা হয়ে যায়, স্ত্রী থেকে আলাদা হয়ে যায়। এর কথা শুনবা না। তো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের পক্ষ হয়ে তাকে সান্ত্বনা দিতেছেন যে দেখেন, আপনাকে যেইভাবে পাগল তারা সাব্যস্ত করতে চাচ্ছে, যেইভাবে জাদুকর সাব্যস্ত করতে চাচ্ছে, তারও একটা যুক্তি আছে। যে আপনার কথা যারাই শুনে তারাই আসলে সমাজচ্যুত হচ্ছে, যারাই আপনার কথা শুনতেছে তারাই তার স্ত্রী থেকে আলাদা হয়ে যাচ্ছে, যারাই আপনার কথা শুনতেছে তারা তার পিতার থেকে আলাদা হয়ে যাচ্ছে। যুক্তি আছে। আপনি তাই বলে মনক্ষুণ্ণ হবেন না। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের দয়ায় আপনি পাগলও না, আপনি জাদুকরও না, আপনি সঠিক পথে আছেন, বরং ওরাই পাগল।
এটাকে যদি আমাদের মধ্যে বিবেচনা করেন তাহলেও একই পাবেন। সেই রসুলের সাথে যেরকম আচরণ, আপনিও যদি রসুলের দাওয়াত এখন দিতে চান আপনার সাথে সেরকমই আচরণ হবে। যদি কোনো বাসায় এরকম দাওয়াত দেওয়া হয় বা আপনি নিজেই যদি কোথাও পর্দা করেন, আপনার আত্মীয় স্বজনের বাসায়, খালার বাসায়, মামার বাসায়, চাচার বাসায় পর্দা নাই, এখন আপনি যদি পর্দা করেন তাহলে আপনি সমাজচ্যুত হয়ে যাবেন। আপনার ওই মামিরা, খালাতো বোনরা, এরা সবাই যে বলবে সমাজচ্যুত, কি কোথায় কোন হুজুরকে ধরে তাবলিগে গিয়ে নষ্ট হয়ে গেছে, এখন আর সমাজের মধ্যে নাই, সে বাহির হয়ে গেছে। তো সেই ওয়ালিদ ইবনে মুগীরা যখন আল্লাহর রসুলকে তিরস্কার করতেছেন আর আল্লাহর রসুলও সহ্য করতেছেন, আর তার প্রতি উত্তরে আল্লাহ তাআলা রসুলকে সান্ত্বনা দিচ্ছেন, সেই ওয়ালিদ ইবনে মুগীরার কি পরিণাম হয়েছিল? ওয়ালিদ ইবনে মুগীরা এক সময় তার এমন অসুখ হইতে যে সে তার পানির পিপাসার অসুখ, এক জায়গায় হাঁটতেছিল, একটু বাতাস তার গায়ে লাগছে, আর সেখান থেকে তার শরীরের মধ্যে এমন ইমসাক তৈরি হইতে, পানি শূন্যতা তৈরি হইতে, পানির পিপাসা বেড়ে গেছে। পানি খায়, পানি পান করে পিপাসা যায় না, আবার পানি পান করে পিপাসা যায় না, পানি পান করে পিপাসা যায় না, এরকম পানি পান করতেই আছে আর পিপাসা যায় না। এইভাবেই পানি খেতে খেতে সে মারা গেছে। অপমানের সাথে যেই পানি দ্বারা মানুষের জীবন রক্ষা হয়, সেই পানি খেতে খেতে সে মারা গেছে। ওয়ালিদ ইবনে মুগীরা যে নাকি এত যুক্তিবিদ্যা, সবাইকে যুক্তি দিয়ে মানুষকে বুঝাইতো, ইসলাম থেকে পৃথক করতো, ইসলাম থেকে আলাদা করতো যুক্তি দিয়ে দিয়ে, সেই ওয়ালিদ ইবনে মুগীরার পরিণাম এরকম। উমাইয়া ইবনে খালদ আরেকজন রসুলকে নিয়ে বিদ্রোহ করত, বিভিন্ন সময় উপহাস করত, রসুলকে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার জন্য উৎসাহিত করত। একবার উকবা ইবনে আবি মুআইয়াত, সেও কাফের, সে অনেককে দাওয়াত দিতে তার বাড়িতে খাওয়ার জন্য আমন্ত্রণ করতে, দাওয়াত দিতে। এর সাথে আল্লাহর রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তার আত্মীয়, সেই হিসেবে তাকেও দাওয়াত দিতেন। তো আল্লাহর রসুল বলছেন যে আমি তোমার বাসায় খেতে পারি এক শর্তে। সেটা কি? যে তুমি যদি কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি যদি কালিমা পড়ো তাহলে তোমার বাড়িতে আমি খেতে পারি। তো তখনকার আরবদের কাছে এটা অনেক বড় দোষ ছিল যে আমি একজনকে দাওয়াত দিব আর সে আমার বাসায় খাবে না, তার মানে আমি অনেক খারাপ লোক, এই জন্য আমার বাসায় সে খেতে চায় না। উকবা ইবনে মুআইয়াতের মনে এই কথাটা খুব লাগছে যে মুহাম্মদের মতো এরকম একজন ভালো মানুষ, সে আমার বাসায় খেতে চায় না বা আমার বাসায় খাবে না, মানুষ তোমার বদনাম করবে, আমাকে খারাপ লোক ভাববে, এই জন্য সে যত শর্তই দেয় আমি সব মেনে নিব। তো তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছে, ঠিক আছে আমি তোমার শর্ত মেনে নিলাম, এই দেখো আমি কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আল্লাহর রাসূল তার বাড়িতে গিয়ে খেলেন। এই খবর উমাইয়া ইবনে খালদ, উকবা ইবনে মুআইয়াতের বন্ধু, সে শুনতে পাইল। তারপরে তারে ডাকলো, উকবা ইবনে আবি মুআইয়াতকে ডাকলো যে কি ব্যাপার, তুমি নাকি বেদিন হয়ে গেছো? বলে কিসের বেদিন হয়েছে আমি? বলে না, আমি খবর পাইছি তুমি নাকি বেদিন হয়ে গেছো। বলে না না, এই কথা মিথ্যা। বলে তুমি নাকি কালিমা পড়তো মুহাম্মদের সামনে? বলে আমি সেটা তো করছিলাম বাধ্য হয়ে, আমি তাকে আমার বাড়িতে দাওয়াত দিয়েছিলাম, সে শর্ত লাগিয়েছিল আমার বাসায় খাবে কিন্তু কালিমা পড়তে হবে, এই জন্য আমি শুধু কালিমা পড়ছি, আমি তো মুসলমান হইনি। বলে সত্যি তুমি মুসলমান হও নাই, বেদিন হও নাই? বলে না, আমি সত্যি বেদিন হই নাই। বলে আমি তোমার কথা বিশ্বাস করি না। তাহলে যেই মুহাম্মদের সামনে তুমি কালিমা পড়ছো তার সাথে এমন আচরণ করা লাগবে যেটা আমি তোমারে বলবো, তাহলেই তোমার কথা আমরা বিশ্বাস করবো, নাহলে আমরা বিশ্বাস করবো না। বলে তোমরা যা বলো তাই, যা করতে বলবা তাই করবো। তারপরে একবার আল্লাহর রাসূল হেরেম শরীফের মধ্যে নামাজ পড়তেছিলেন।
যখন সিজদায় গেছেন তখন সেই উমাইয়া ইবনে খালফ উকবা ইবনে আবি মুআইয়াদকে বলতেছে যে এখন তোমার সেই সময় আসছে প্রমাণ করার জন্য যে তুমি আমাদের দলের নাকি বেদিনের দলের। বলো কি করতে হবে বলো। বলো ওই ডাস্টবিনে যাবা, ওইখানে উটের বড় ঘুড়ি পাবা, সেই ঘুড়ি নিয়ে আসবা, আর এসে মুহাম্মদ যখন সিজদায় যাবে তার মাথার উপরে ঢেলে দিবা। বলে এত খারাপ কাজ? বলে হ্যাঁ, এত খারাপ কাজই করতে হবে যদি তুমি আমাদের দলে থাকতে চাও। বলে ঠিক আছে করুন। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন, ওই উকবা ইবনে আবি মুআইয়াদ সে উটের ঘুড়ি নিয়ে এসে আল্লাহর রাসূলের মাথার উপরে ছেড়ে দিলেন। উটের ভুঁড়ি এত ময়লা, আপনারা দেখছেন অনেকেই কোরবানির সময় দেখেন গরুর ভুঁড়ি যেটা থাকে সেখান থেকে একটু ছিদ্র হইলেই গোবর বের হইতে থাকে, ময়লা আবর্জনায় ভর্তি। তারপর আবার অনেক ওজন, একজন উঠাইতে পারে না। আর সেখানে তো উট তো আরো বড়। উটের ভুঁড়ি এত ময়লা, তারপরে আবার অনেক ওজন, এটা আল্লাহর রাসূলের মাথার উপরে ফালানো, আর আল্লাহর রাসূল ওই উটের ভুঁড়ির নিচে সিজদায় পড়ে আছে। এখন নড়াচড়া করার চেষ্টা করতেছেন, তাও করতে পারতেছেন না। আর ওদিকে ময়লা দিয়ে পুরো শরীর ময়লা যুক্ত হয়ে গেছে। আর এই ময়লা দেখে আর আল্লাহর রাসূল উঠতে চাচ্ছেন, উঠতে পারতেছেন না। এইগুলো দেখে কাফেররা হাতে তালি দিতেছে আর ফুটনি করতেছে আর বিদ্রুপ করতেছে, মজা করতেছে। যেমন আমাদের দেশে অনেকে মজা পায়, কোনো মহিলা যদি কোনো সময় রিক্সায় পেঁচায় যদি পড়ে যায়, কোথায় মহিলার একটু সহযোগিতা আসবে, সবাই মজা পায়। তখন সবাই, যদি কোনো বৃদ্ধ লোক বাস থেকে পড়ে যায়, সবাই তাকে নিয়ে খুব হাসে। কোনো হুজুর জুব্বার কারণে যদি পড়ে যায়, তো সবাই তাকে নিয়ে হাসে আর মজা করে। এরকম আল্লাহর রাসূল সিজদায় আছেন আর ময়লা যুক্ত হয়ে গেছেন, আর ওই উটের ওজনের কারণে নড়াচড়া করতে পারতেছিলেন না, আর এইটা নিয়ে ফুর্তি করতেছে, মজা করতেছে, সবাই খুব মজা পাচ্ছে। দুই একজন কাফের যারা, দুই একজন মুসলমান ওইখানে যারা ছিলেন, ওই এতগুলো কাফের সামনে, এতগুলো কাফের নেতাদের সামনে তাদের বলার কোনো সাহসও হইল না। কিছু বলতে গেলেই তাদেরকে সেখানে শেষ করে দিবেন। তো দৌড় দিয়ে গিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর পাঠাইলেন, যেরকম আপনার পিতাকে তো কাফেররা মেরে ফেলছে। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে চলে আসলেন, আর এসে দেখতেছে যে আল্লাহর রাসূল এরকম তার শ্বাস চলে যায় অবস্থা, ময়লা যুক্ত হয়ে পড়ে আছে, আর কাফেররা সবাই তালি বাজাচ্ছে আর মজা করছে। তো হযরত ফাতেমা এরকম আল্লাহর রাসূলের আশেপাশে যারা ছিলেন সবাইকে ধাক্কা দিয়ে আর তাদেরকে চিৎকার করতে করতে বলতেছিলেন, আচ্ছা শুনুনা রাজুলান ইয়াকুল রাব্বি আল্লাহ, আরে দুশমনদের দল, শত্রুদের দল, একটা নিরীহ মানুষকে এই জন্য হত্যা করতে চাচ্ছ যে তার এক দোষ কি, সে বলছে আমার রব আল্লাহ, আল্লাহর কথা বলছে, এই জন্য তাদেরকে হত্যা করতে চাচ্ছ, এই কি তার দোষ? এই কথা যখন বলতেছেন, তো দুই একজন কাফের মনের মধ্যে একটু খটকা লাগছে। আরে তাই তো, এর তো শুধু এই জন্যই মারতেছে, আমাদের সাথে তো কোনো শত্রুতা নাই, এর শত্রুতা তো এইটাই, সে আল্লাহর কথা বলছে। তো যার ফলে হযরত ফাতেমাকে বিরত রাখার মতো তাদের সাহস হয়নি, আতঙ্ক ঢুকে গেছে। তো মনের মধ্যে খটকা লেগে গেছে, আরে কথা তো ঠিকই, যে তাকে আমরা এত মারতেছি কেন, সে আল্লাহর কথা বলেই দেখেই তো মারতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর থেকে নারী বুড়ি অনেক কষ্টে সরাইলেন, আর ময়লা যুক্ত পুরো শরীর, এরকম পায়খানা দ্বারা পুরো শরীর কর্দমা মানে ময়লা যুক্ত হয়ে আছে, এই অবস্থায় আল্লাহ রাসূলকে ধরে ধরে নিয়ে বাড়িতে চলে গেলেন। তো সেই উকবা ইবনে আবি মুআইয়াদকে উমাইয়া ইবনে খালফ উৎসাহিত করেছিল, আর এর প্রতি উত্তরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেন, ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু খলিলা ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। যে কিয়ামতের দিন এই জালেম যারা নাকি আল্লাহর রাসূলের মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়েছে, যারা এগুলা নিয়ে মজা করতেছে, বন্ধুত্ব রক্ষার জন্য যারা নাকি এইসব কাজ করতেছে, এই সমস্ত জালেমরা কিয়ামতের দিন আঙ্গুল কামড়াতে থাকবে, হাত কামড়াতে থাকবে। কোরআনের আয়াত, হাত কামড়াবে, হায় কি করলাম, হায় কি করলাম, কেন ওই কাফেরটারে বন্ধু বানাইলাম, কোরআনের ভাষা এটা।
লামাত্তাখিজ ফুলানান খালিলা, কেন মুহাম্মদকে কেন বন্ধু বানাইলাম না, অমুককে কেন বন্ধু বানাইলাম না, এই কাফেরকে কেন বন্ধু বানাইলাম? এই কাফেরকে বন্ধু বানানোর কারণে আজকে আমার এই অবস্থা, এই কঠিন পরিস্থিতি তো আমার আজকে এই জন্যই। আল্লাহ তাআলা বলতেছেন যে এই জালেমে যদি ওই কাফের বন্ধুকে বাদ দিয়ে এই রসুলকে যদি বন্ধু বানাইতো, তাহলে সে তো দুনিয়াতেও বাদশা হইতো, আখিরাতেও বাদশা হইতো। আর এখন সে আল্লাহ রসুলকে বাদ দিয়ে বন্ধু বানাইছে কাকে? কাফেরকে। যার ফলে সে আফসোসে হাত কামড়াতে থাকবে, আফসোসে হাত কামড়াতে থাকবে। দুনিয়াতে তার কি পরিণাম হইছে? একটা শুটকি মাছ খাইছিল, একটা শুটকি মাছ খাওয়ার পরে তার ভিতরে বদহজমি হইছে। বদহজমি হওয়াতে এমন ডায়রিয়া হইছে, ডায়রিয়া হতে 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 ওই ডায়রিয়াতে সে মারা গেছে। অপমানের সাথে তুমি পায়খানা আল্লাহ রসুলের মাথার উপরে ফেলাও, তোমার পায়খানা দিয়ে তুমি মরো। পুরো শরীরে পায়খানা বের হইতে হইতে হইতে, ডায়রিয়া হইতে হইতে ওই লোক মারা গেছে। তো যারাই নাকি আল্লাহ রসুলের সাথে বিদ্রুপ করেছে, যারাই নাকি আল্লাহ রসুলের সাথে উপহাস করেছে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে অপমানিত করে দুনিয়াতে শেষ করে দিয়েছেন। আর আখিরাতের আযাব তো রয়েই গেছে। উকবা ইবনে আবি মুআইয়াদ যেই কাজ করেছে, তার সে বদরের যুদ্ধে যখন নাকি সম্মুখ যুদ্ধ হইতে, সম্মুখ যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে আসছেন, আর ওদিক থেকে 2-3 জন আসছে। তার মধ্যে উকবা ইবনে আবি মুআইয়াদ ছিল, সেও বাহাদুর, বড় বাহাদুর। যার হযরত আলীর মোকাবেলা সে করবে। তো হযরত আলীর মোকাবেলা করতে আসছে, সে তো কোনো প্রতিরোধ করতে পারে নাই। হযরত আলীর তলোয়ারের আঘাতে সেখানেই সে মারা গেছে। একেবারে হাজারো মানুষের সামনে বীর বাহাদুরি করতে আসছে, আর ওইখানে একেবারে অপমানের সাথে মারা গেছে। আস ইবনে ওয়াইল আরেকজন, তারাও আল্লাহ রসুলকে নিয়ে উপহাস করত। তারা কি বলতো? যখনই মুসলমানদের দেখতো বলতো কি, হাউলাই মুলুকুল আরদ ইয়ারিসুনা মুলুকা কিসরা। আরে দেখো দেখো, এই যে বাচ্চারা যায়, রাজারা যায়। মুসলমানদের দেখলেই তিরস্কার করতো, উপহাস করতো। কি, এই দেখো রাজারা যায়, রাজারা যায়, এরা নাকি কিসরা কায়সারের রাজত্বের নাকি মালিক হবে। আল্লাহ রসুল যে ভবিষ্যৎবাণী করতেন যে তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লাউ আন্নাকুম তামলিকুনাল আরাবা ওয়াল আজাম কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যদি আরব অনারবের রাজত্ব যদি চাও, বাদশাহী যদি চাও, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলাম গ্রহণ করো। আল্লাহ রসুল মুসলমানদেরকে সান্ত্বনা দিতেন যে এখন যদিও নাকি তোমরা খুব কষ্টে আছো, এই কাফেরদের হাতে নিপীড়িত হচ্ছ, একটা দিন সামনে আসতেছে যে ওই কেসরা, তখনকার সাম্রাজ্য, আমেরিকা রুশ এখন যেমন সাম্রাজ্য, তখনকার কেসরা কায়সার সাম্রাজ্য, ওই সাম্রাজ্য তোমাদের পদতলে আসবে। আল্লাহ রসুল এই ভবিষ্যৎবাণী দিয়ে মুসলমানদেরকে সান্ত্বনা দিতেন, আর এইগুলা নিয়ে কাফেররা উপহাস করতো। আস ইবনে ওয়াইল এইটা নিয়ে উপহাস করতো, হাউলাই মুলুকুল আরদ ইয়ারিসুনা মুলকা কিসরা ওয়া কায়সার। এই দেখো দেখো, বাচ্চারা যায়, রাজারা যায়, এরা নাকি কিসরা কায়সারের রাজত্বের মালিক হবে, উপহাস করত। তো সেই আস ইবনে ওয়াইলের কি পরিণাম হইছে? সে এরকম এক রাস্তা দিয়ে যাচ্ছিল, তো সেই রাস্তার মধ্যে একটু কাঁটা তার পায়ে দিচ্ছে, একটু হালকা একটা কাঁটা, আর ওই কাঁটা দিয়ে তার শরীরে পতন ধরছে, পুরো শরীর পচে সে তারপরে ওই পতনে সে মারা গেছে, অপমানের সাথে মারা গেছে। আর একজন ছিল আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। সেও মুসলমানকে উপহাস করত, সে মুসলমানকে নিয়ে মজা করত। কি মজা করত? যে তাদেরকে টিপ্পনি মারত, চোখটিপাটিপি করতো, আসলে দেখো দেখো যায় যায়, দেখো দেখো যায় যায়, হাসাহাসি করতো, দেখো মুসলমানের দল যায়, মুহাম্মদের দল যায়, হাসাহাসি করত। যা কোরআনের মধ্যে বিবরণ আছে, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, যে সমস্ত কাফেররা মুমিনদেরকে নিয়ে হাসাহাসি করে।
ওইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, সামনে থেকে অতিক্রম করলে মুসলমানরা যদি ওই কাফেরদের সামনে দিয়ে যখন যাইতো, একজন আরেকজনকে টিপ মারতো, চোখ টিপ মারতো, দেখো দেখো যায়, হুজুরের দল যায়। ওইদান কালাবু ইলা আহলিহিম কালাবু ফাকিহিন, আর যখন নাকি তারা তাদের পরিবারের কাছে যাইতো, এই শত্রুদের দল, কাফেরদের দল, পাপীদের দল, আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে, পরিবারের কাছে যাইতো, তারা ওই পরিবারের সাথে আড্ডা মারার বস্তি বানাইতো এই হুজুরদেরকে নিয়ে, মোহাম্মদের দলকে নিয়ে। বলে আজকে মোহাম্মদের দলে দিছি মাইক, বেলালে আজকে মাইক দিছি, সে তো চিৎকার করতেছে, আর যত চিৎকার করছে তত আরো মারছি। এগুলো নিয়েই বউদের সাথে বাচ্চাদের সাথে মজা করতো, আর বাচ্চারাও জিজ্ঞাসা করতো কি আজকে কারে মারলা, মোহাম্মদের কারে ধরে আজকে মারলা, কারে নিয়ে আজকে টিপ্পনি করলা, আত্মীয় স্বজনকে নিয়ে এইসবই গল্প করছে। ওই হুজুরকে তাকে বইলে দিছি, এইটা বলছি, ওইভাবে তিরস্কার করছি, এইটাই মজা, অমুককে তো এটা বইলে দিছি। সে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, এক চাচা, যে নাকি এই তিরস্কারের নেতৃত্ব দিত, তার পরিণাম কি হয়েছে? সে একবার পথ দিয়ে হাঁটতেছিল, হযরত জিবরিল আলাইহিস সালাম একটা পাতা, হযরত জিবরিল তার উপরে তার উপহাস আর তার বিদ্রুপ সহ্য করতে পারে নাই। হযরত জিবরিল একটা পাতা তার শরীরে মারছে, এরকম রাগ হয়ে। ওই পাতাটাই তার শরীরের মধ্যে যে লাগছে, একটা বর্ষার মতো আঘাত করছে, কোনো দাগটা কিছুই হয় নাই, কিন্তু একটা পাতা তার শরীরের মধ্যে লাগছে। এইটা তার কাছে মনে হয়েছে একটা বর্ষার আঘাতের মতো, আর ওই আঘাতে সে অসুস্থ হয়ে পড়ছে, আর ওই আঘাতে তার কোন রগও নষ্ট হয়ে গেছে। তারপরে সে এক সময় স্ট্রোক করে তারপরে সে মারা গেছে, যেটা হাদিসের তারিখের মধ্যে, সিরতের মধ্যে যেটা আছে। হযরত জিবরিল একটা পাতা মারতে থাকে, আর ওই পাতার ব্যথায়, পাতার আঘাতে ওই আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব মারা গেছে। বড় কিছু দিয়ে মারতে হয়নি। উবাইয়া ইবনে খালফ, আমি সব সংক্ষেপে বলতেছি, উবাই ইবনে খালফ, সে আল্লাহর রাসূলের কাছে এসে বলতো, তুমি না বলো, একদিন আসছে একটা হাড্ডি, গোরস্থান থেকে, কবরস্থান থেকে একটা হাড্ডি নিয়ে আসছে, মানুষের হাড্ডি, যেটা নাকি একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এরকম টিপ দিলেই ভেঙে যাচ্ছে, এরকম একটা হাড্ডি নিয়ে আসছে। মুসলমানরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আছে, এসে এসে বলতেছে তিরস্কার করে, তুমি না বলো আমরা মারা গেলে আবার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই যে দেখো হাড্ডি, এই হাড্ডি আমি চিপ দিলাম, এখন একেবারে বালুর মতো হয়ে গেল, এখন এই বালুরেও কি তোমার রবে আবার সব একত্রিত করে আবার নতুন মানুষ বানাইতে পারবে? এই যে হাড্ডিগুলাকে আমি গুঁড়া গুঁড়া করলাম, এখন একেবারে অনুপরমাণু হয়ে গেল, এখন এইগুলাকেও কি জমা করে আবার একটা মানুষ বানিয়ে তোমার রবে কি আবার তার সামনে দাঁড় করাইতে পারবে? জাআমতা আন্না রাব্বাকা বিকাদিরিন আলা ইহয়াইল মাউত ওয়া হুয়া ফাতিহ, এটা একেবারে জীর্ণ শীর্ণ, সব বালুর মতো হয়ে গেছে, এই হাড্ডিটাকেও কি আবার জোড়া লাগিয়ে এটার মধ্যে আবার মানুষ বানিয়ে আবার আল্লাহ তাআলা নতুন ভাবে জীবিত করবেন? তো আল্লাহ রসুলের তখন রাগ হয়ে গেছে, আল্লাহ রসুল সহ্য করতে পারেন নাই। যে আমাকে নিয়ে উপহাস করো, ঠিক আছে, আল্লাহ রসুলকে নিয়ে যত মানুষ উপহাস করছে আল্লাহ রসুল উত্তর দেন নাই, কিন্তু আল্লাহকে নিয়ে উপহাস করতেছে। এখানে আল্লাহ রসুলকে নিয়ে উপহাস করতেছে না, বরং আল্লাহকে নিয়ে উপহাস করতেছে, যে তোমার রবে কি পারবে আবার আমাদেরকে নতুন করে জীবিত করতে? তো আল্লাহ রসুল রাগ হয়ে গেছেন, না ওয়ুবাইতুকা ওয়ুদখিলুকান নার। আল্লাহ রসুল বলেন, হ্যাঁ তোমাকে আবার নতুন করে আল্লাহ জীবিত, অপমান করে তোমার দুনিয়াতে মারবে, আবার নতুন করে জীবিত করবে, আর তোমার জাহান্নামেও আল্লাহ তাআলা নিক্ষেপ করবে, বদদোয়া করে দিলেন আল্লাহ রসুল। তারপর উবাই ইবনে খালফের ভয় লেগে গেছে, আরে মুহাম্মদ এ তো অনেক অনেক বড় মাপের মানুষ, এই মুখ থেকে যখন একটা কথা বলছে আমারে মেরে ফেলবে, আমার তো আর কোনো উপায় নেই।
আমার তো আর কোনো উপায় নেই, আমি তো মারা যাব। তো উহুদের যুদ্ধের এক পর্যায়ে আল্লাহ রসুলের যে হামলা করতে আসছিল উবাই ইবনে খালদ, তাকে আল্লাহ রসুল একটা বর্ষা মারছে, একটা তীর নিক্ষেপ করছে। তো তীরটাও লাগে না, এখানে কাপড়ের মধ্যে লাগছে, শুধু একটু হালকা কাপড়ের মধ্যে আঁচড় লাগছে। আর ওই আঁচড় যে লাগছে এইটা নিয়ে সে চিৎকার শুরু করছে, হায় ষাঁড়ের মতো চিৎকার। এর মধ্যে আসছে, কিতাবের মধ্যে আছে যে সে ষাঁড়ের মতো চিৎকার শুরু করছে, ও মা ও বাবা, ষাঁড়ের মতো চিৎকার শুরু করছে। তার সাথে যারা অন্যান্য যোদ্ধারা ছিল তারা সবাই বলা শুরু করলো, আরে পাহলোয়ান, আরে বীর, তোমার একটু শুধু হালকা আঘাত করছে আর তুমি তাতে এরকম ষাঁড়ের মতো চিৎকার শুরু করছো, তোমার এখানে আঘাতও লাগে নাই। বলে না, এটা সেই আঘাত না, এটা মোহাম্মদের আঘাত। আর আমি জানি মোহাম্মদ আমার বলছে আমার মারবে, এই আঘাতই আমি মারা যাবো। তো ওই আঘাতে, যদিও হালকা আঘাত ছিল, ওই যুদ্ধ শেষ হওয়ার পরে তারা যখন ফিরতেছিল এক জায়গায় এরকম অসুস্থ হয়ে, ওই আঘাতে এমন ব্যথা সে আর সহ্য করতে পারে, চিৎকার করতেছিল। আর সে বলতেছিল যে না, এটা কোনো আঘাতের ব্যথা না, এটা কোনো আঘাতের চিৎকার না, এটা হলো মোহাম্মদের কথার চিৎকার। সে যে আমার জন্য বদ্ধ করছে সেই চিৎকার, আমি মারা যাব, আমি বাঁচবো না। বলে এতটুকু আঘাতে কি মারা যাবা? ঠিকই সে সেই রাতে মারা গেছে। এরকম আরেকজন আছে, তার ভাই, তার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে তোমাকে কুকুরে খাবে। সেও আল্লাহকে নিয়ে বেয়াদবি করছে, বলছে যে তোমাকে কুকুরে খাবে, ইয়াকুলুকা যিব। ওইখান থেকে তার ভয় ঢুকে গেছে। এরকম ওই উহুদের যুদ্ধ থেকে ফিরার সময় এক জায়গায় তাঁবু করছে, আর সে ভয় পাইতেছে যে আমাকে বাঘে আক্রমণ করবে। আরে বলে এই এলাকায় তো কোনো বাঘই নাই, তোমার কোত্থেকে আক্রমণ করবে? বলে না না, মোহাম্মদ বলছে আমারে বাঘে খাবে, এই জায়গায় আমারে বাঘে খাবে। বলে তুমি ভয় পাও না। সে ভয়ে অস্থির, আতঙ্কগ্রস্ত। আচ্ছা ঠিক আছে, তোমার এত ভয়, আমরা তোমার চারিপাশে ঘুমাইতেছি, তুমি মাঝখানে থাকো, সবাই মিলে আমরা তোমার পাহারা দিতেছি। সব কাফেররা চারিদিক থেকে শুইছে, চারিদিকে এরকম 2-3 লাইন করে শুইছে, আর তারা একেবারে মাঝখানে রাখছে যে আমরা তোমার পাহারা দিতেছি। আমরা তো 4-5 জন পাহারায় আছি, আর এরকম সবাই আমরা চারপাশে ঘুমাইতেছি। যদি বাঘ যদি আসেই, আক্রমণ যদি করেই, তোমার এত ভয়, আগে তো ওই লাইনের পিছনের লাইনগুলো আক্রমণ করবে, তারপরে তো তোমার কাছে আসবে। বলে না, আমাকে বাঘে খেয়েই ফেলবে, আমি মরে যাবো, বাঘ আমার আক্রমণ করবে। আরে বাবা, তোমার মাঝখানে রাখলাম, আমরা সবাই পাহারা দিতেছি, না হবেই না। সে সারা রাত ছটফট ছটফট। ঠিকই যখন মধ্যরাত হয়েছে, পাহারায় কিছু মানুষ আছে আর কিছু মানুষ ঘুমায় পড়ছে, এক বাঘ ওই দূর কোন জঙ্গল, সেই জঙ্গল থেকে বাঘ এসে ওই আশেপাশে যারা ছিল কাউকে কোনো আক্রমণ করে না, একেবারে লাফ দিয়ে এসে ওই খালফের ছেলে তার কাছে এসে তার গলা কামড় দিয়ে তারে নিয়ে গেল। আর সে চিৎকার করতেছিল, আর সবাই বলতেছিল আরে এ তো বাঘ না, এ তো মোহাম্মদের বদদুয়া। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বিদ্রুপ করবে, আল্লাহর রসুলকে যারা উপহাস করবে, যারা করেছে, করবে না, যারা করেছে, আমাদের সামনে দৃষ্টান্ত আছে। যারা আল্লাহর রসুলকে নিয়ে উপহাস করেছে, তারা দুনিয়াতে কেউ সফল হতে পারে নাই, দুনিয়াতে কেউ তারা ভালো জীবন যাপন করতে পারে নাই, দুনিয়াতে কেউ তারা বাহাদুর, দুনিয়াতে কেউ তারা বড় হয়ে জীবন যাপন করতে পারে নাই, সম্মানী জীবন যাপন করতে পারে নাই। দুনিয়াতে থেকে তারা অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে চলে গেছে। আর আখিরাতের আযাব তো রয়েই গেছে। আল্লাহ তাআলাও কোরআনের মধ্যে বলে দিতেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। হে আল্লাহর রাসূল, আমি জানি ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। এই কাফেররা যে বিদ্রূপ করে, এর দ্বারা আপনার মন অনেক ছোট হয়ে যায়। এক কবি বলে, ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। তলোয়ারের আঘাতে, ছুরির আঘাতে যেই ক্ষতটা হয়, সেই ক্ষতটা একসময় ভালো হয়ে যায়, কিন্তু মুখের আঘাতে, জিহ্বার আঘাতে, যে অন্তরে যে ক্ষতটা হয়, উপহাসের আঘাতে, বিদ্রূপের আঘাতে, তিরস্কারের আঘাতে যেই ক্ষতটা হয়, সেই ক্ষতটা কখনো ভালো হওয়ার নয়। হে আল্লাহর রাসূল, আমি জানি আপনার অন্তরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে তাদের তিরস্কারের কারণে, কিন্তু আপনি জেনে রাখেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। যারাই আপনার সাথে বিদ্রূপ করবে, যারাই আপনার সাথে শত্রুতা পোষণ করবে, যারাই আপনাকে উপহাস করবে, আমি তাদের সবাইকে দেখে নিব। আল্লাহর ভাষা, তাদেরকে সবাইকে আমি দেখে নিয়েছি। ভাষাটা এরকম পাচ্ছেন।
আমি তাদের সবাইকে দেখে নিয়েছি, মানে আর কোনো সন্দেহ নাই, দেখে নিয়েছে, এইটাই ধরে নিতে পারেন। হাদিস একটা বললাম, মানে আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু, যে আমার কোন বন্ধুর সাথে শত্রুতা পোষণ করবে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম, আল্লাহ তাআলা বলতেছেন হাদিসে কুদসির মধ্যে। তো সেখানে আল্লাহ রসুলকে যদি কেউ উপহাস করে আর আমরা যদি সেটাকে সমর্থন জানাই, অথবা কেউ যদি আল্লাহ রসুলকে উপহাস করতেছে আর আমরা যদি তার কোনো প্রতিরোধ না করি, বা তার পক্ষে যদি কেউ কোনো প্রতিরোধ করে সেটাকে যদি আমরা খাটো করে দেখি, অথবা তাদের দালালি করি, অথবা আমরা যদি তাদের কোনো দোষারোপ করি, তিরস্কার করি, যারা নাকি আল্লাহর রসুলকে অনুসরণ করে বা আল্লাহর রসুলকে মানতে যারা চায় তাদেরকে যদি আমরা তিরস্কার করি, আল্লাহর রসুলের সুন্নতকে যদি আমরা তিরস্কার করে থাকি, আল্লাহর রসুলের আদেশ নিষেধকে যদি আমরা তিরস্কার করে থাকি, ছোট মনে করে থাকি, খাটো মনে করে থাকি, তাহলে আমাদের পরিণাম যে কি হবে এটা একমাত্র আমাদের ইতিহাসের দিকে যদি তাকান তাহলেই দেখবেন। যারাই আল্লাহর রসুলকে, ইসলামকে নিয়ে উপহাস করেছে, দুনিয়াতে তারা অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে শেষ হয়েছে। দুনিয়াতে কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। তো আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছে দুনিয়াতেও মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, আখিরাতেও মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য। তার জন্য শর্ত হলো আল্লাহকেও মানতে হবে, আল্লাহর রসুলকেও মানতে হবে, আল্লাহকেও সম্মান করতে হবে, আল্লাহর রসুলকেও সম্মান করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরে আল্লাহ এবং আল্লাহর রসুলের সম্মানকে বসিয়ে দেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, যারা সুন্নত করি নাই সুন্নত করে নেন।